যা শুনে পুরো ভারতবাসী এখন সুনীল নারায়ণকে স্যালুট করতে বাধ্য হয়ে গেছে। নারায়ণের বয়ানটি এখন সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় করে দিচ্ছে। আইপিএল শুরু হওয়ার আগেই সুনীল নারায়ণ মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আসলে কি বলেছে এই বয়ান তো তোমাদের অবশ্যই বলবো। তার আগে বন্ধুরা, তোমাদের কি মনে হয় মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি নাকি রোহিত শর্মা, এই তিনজনের মধ্যে আইপিএলের সেরা ক্যাপ্টেন কে, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতীয় দল সুন্দরভাবে জেতার পর এবার শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ আইপিএল। আর একদিন পরেই চালু হয়ে যাবে সেই ফাটাফাটি লিগ আইপিএল। ভক্তরা তাই প্রতিনিয়তই সময় গুনে চলেছে। এবছরের আইপিএলে খেলাগুলি দুর্দান্ত হতে চলেছে, কারণ প্রত্যেকটি দলই নতুনভাবে নতুন খেলোয়াড় নিয়ে প্রস্তুত আছে। সাথে এবছরে দেখতে পাবো তরুণ থেকে শুরু করে একদম অভিজ্ঞ ক্যাপ্টেনও। এবছরে প্রথম ম্যাচ 22শে মার্চ ইডেনে কলকাতার সামনে ব্যাঙ্গালোরে রাখা হয়েছে। বলা চলে যে এই ম্যাচটি দেখার জন্য অনেক ভক্তরাই বছর ধরে অপেক্ষা করে থাকে। কিন্তু এই ম্যাচের আগেই কলকাতার অন্যতম অলরাউন্ডার সুনীল নারায়ণ একটি বয়ানের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এখন যেন রকেটের গতিতে ভাইরাল হচ্ছে। আসলে সুনীল নারায়ণ মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এমন বয়ান দিয়েছে যে পুরো ভারতবর্ষ এখন যেন সুনীল নারায়ণের ফ্যান হয়ে গেছে। তাই এখন সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু সুনীল নারায়ণকেই দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আর না বকে চলো দেখাই যে MS ধোনিকে নিয়ে নারায়ণ আসলে বয়ানে কি বলেছে। এবারের আইপিএলের টুর্নামেন্টটি অসাধারণ হতে চলেছে, তাই প্রত্যেকটা ভক্তদের মতো আমিও দিন গুনছি। আর এবারের আইপিএলের প্রথম খেলা রাখা হয়েছে আমাদের সঙ্গে ব্যাঙ্গালোর দলের। যদিও এবারের ব্যাঙ্গালোরের দল যথেষ্ট শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু আমাদের দলও যে কতটা শক্তিশালী সেটা আমরা প্র্যাকটিস ম্যাচেই বুঝতে পারছি। তাই এবারও সবটা দিয়ে চেষ্টা করব ট্রফি যেন কলকাতাতেই থাকে। বন্ধুরা, এরপর মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে সুনীল নারায়ণ বলে যে আইপিএলে যদি কোনো ব্যাটসম্যান থাকে, যে ব্যাটসম্যানকে সবচেয়ে বেশি আমি ভয় করি সেটা হলো মহেন্দ্র সিং ধোনি। আমি সত্যিই এখনো বুঝতে পারিনি যে কিভাবে খেলার পরিস্থিতি পাল্টে দেয়, যেভাবে বোলারদেরকে পিটায় দেখে সত্যিই অবাক হই। সত্যিই মহেন্দ্র সিং ধোনি অনেক মহান খেলোয়াড়, কারণ এই বয়সেও কোনো খেলোয়াড়ের পক্ষে এত ফিটনেস ধরে রাখা সত্যিই প্রশংসার বিষয়। আমার মনে হয় না ধোনির মতো খেলোয়াড় ও ক্যাপ্টেন আর অন্য কোনো দেশে রয়েছে। যদিও এবছর ধোনি ক্যাপ্টেন্সি করবে না, তবুও দলে থাকাটাই সিএসকের জন্য অনেক, কারণ 5বার ট্রফি জেতার অভিজ্ঞতা রয়েছে। তাই তো ক্যাপ্টেন কুল নাম দেওয়া হয়েছে। চাপ থেকে কিভাবে বের হতে হয় সেটা মহেন্দ্র সিং ধোনি ভালো করেই জানা আছে। শুধু এই নয় বন্ধু, এরপরেও সুনীল নারায়ণ বলে যে আমার সত্যিই মহেন্দ্র সিং ধোনির সামনে বল ফেলতে অনেকটা কঠিন মনে হয়, কারণ হেলিকপ্টার দিতে শুরু করে তখন বোঝা যায় না যে কোন জায়গায় বল ফেলবো। শেষমেশ যেটা বলবো সেটাই কম হবে, কারণ আমরা ক্যাপ্টেন কুলের থেকে অনেক কিছুই শিখতে পেরেছি। তো বন্ধুরা, দেখতে পেলে যে সুনীল নারায়ণ মহেন্দ্র সিং ধোনির জন্য কি বয়ান দিয়েছে। তো তোমরা কি সুনীল নারায়ণের এই বয়ানের সাথে একমত? যদি একমত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিও।